হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। জাকির ভাই তো অনলাইনে লক্ষ লক্ষ টাকা কেক পুডিং বিক্রি করে ইনকাম করে ফেলছে। আমরা কেন বসে থাকবো বলেন? আমরাও সহজভাবে পুডিং বানানো শিখে নিই আজকে, যাতে আমরাও বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। খুব সহজে অল্প পুঁজিতে কীভাবে অল্প টাকায় পুডিং বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে একটি স্টিলের প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। একটা ক্যারামেল তৈরি করব। চুলার আঁচটা জ্বালিয়ে অল্প আছে এখন ক্যারামেল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন সব দিকে চুলার আঁচটা লাগে এবং ক্যারামেলটা সুন্দরভাবে সব দিকে কালার হয় আর ভালো করে সুন্দর একটা কালার হয়ে ক্যারামেল তৈরি হয়ে যায়। আপনারা এটা ইচ্ছে করলে ফ্রাই প্যানেও ক্যারামেলটা আগে তৈরি করে এটার মধ্যে ঢেলে নিতে পারতেন, কিন্তু আমি একবারে এই প্যানটার মধ্যে করছি একটা স্টিলের সসপ্যানে। এটা আপনারা কেক মোল্ডেও করতে পারেন ইচ্ছে করলে, বা অন্য কোনো টিফিন ক্যারিয়ার বাটিতেও করতে পারেন। আমি স্টিলের এটাতেই করছি, আমার কাছে এটা ছিল, কোনো সমস্যা নেই। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটা প্যানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম একটু উঁচু করে, আর নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর নিব চিনিটা পছন্দ মতো নেবেন। আমি 2-3 টেবিল চামচ নিয়েছি। আপনারা আরেকটু মিষ্টি খেতে বেশি চাইলে আরেকটু মিষ্টি দিতে পারেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি। খুব বেশি কিছু কিন্তু লাগবে না। খুবই সিম্পল জিনিস দিয়ে খুবই কম সময়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু একটা পুডিং হয়ে যাবে, কেক পুডিংয়ের মতো। আর দিয়ে দিচ্ছি 2টি ডিমের কুসুম। এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবং এতটাই সহজ এবং খেতেও এত মজা হয়, বিশ্বাস করবেন না। আর এত কম সময়ে। আর দিয়ে দিচ্ছি 2 কাপ জাল করা ঘন দুধ। আমি এখানে জাল করে রেখেছিলাম 2 কাপ দুধ, সেটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে, দেখতে পাচ্ছেন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। আর এখন কিন্তু আমি প্যানটা কিন্তু চুলায় এখনও বসাইনি। আগে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিব, তারপর আমি এটাকে চুলায় দিব। তো দেখতে থাকুন। আমরা কিন্তু এভাবে সহজে পুডিং বানিয়ে কিন্তু আমরাও অনেক টাকা আয় করতে পারি, ইনকাম করতে পারি, এবং খুবই সহজ, অনেকগুলো বানানো যাবে দিনে এভাবে যদি আমরা তৈরি করি। তো আমার এটা মিশ্রণটা হয়ে গিয়েছে মিশানো। এখন আমি চুলায় দিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম আছে, এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে এই মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। খুবই সহজ, পানির মতো সহজ। যে কেউই পারবে এই পুডিংটা বানাতে, একেবারেই ইজি। এবং দিনে কিন্তু 8-10টা 50টা কেন, জাকির ভাই যেমন 50টা তৈরি করে ফেলতে পারে, 100টা পুডিংও আমরা বানিয়ে ফেলতে পারবো এভাবে, এবং বিক্রি করতে পারবো এবং অনেক টাকা ইনকাম করে ফেলতে পারবো। কিন্তু দেখুন আমার এই মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এই যে আমার ক্যারামেলের সসপ্যানটা রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেটার মধ্যে ঢেলে দিব। আমার মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন আরেকটু পাতলা থাকতে নামাতে, কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু আপনার বেশি নরম থেকে যাবে। যেন ইজিলি ঢেলে ফেলা যায় এমন করে নামাবেন। আর একটু কম করবেন। আমারটা একটু বেশি ঘন হয়েছে, এতে কোনো সমস্যা নেই। এটাও খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে, খেতে কিন্তু খারাপ হয়নি। তবে আরেকটু নরম থাকতে নামালে ভালো হয়। এই টিপসটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো এখন আমি, দেখতে পাচ্ছেন, একটু সমান করে নিচ্ছি, একটু ট্যাপ করে ঝাঁকিয়ে নিয়ে তারপর আমি একটা চামচ দিয়ে সমান করে দিব। ব্যাস, এই কিন্তু পুডিং হয়ে গিয়েছে। আর কিন্তু তেমন কিছুই করার নেই। এখন এটাকে 20 থেকে 25 মিনিট ফ্যানের বাতাসে রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তারপর এটাকে আমরা মোল্ড আউট করে নিতে পারবো। আর ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হবে, খেতে কিন্তু দারুণ লাগে। এবং বাসায় যদি কোনো অতিথি আসে, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, বানিয়ে কিন্তু আমরা সার্ভ করে দিতে পারি। তো দেখুন আমি আবারও ট্যাপ করে নিচ্ছি, একটু ট্যাপ করে নিলে জিনিসটা বসে যাবে। তো এই যে আমি 25 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা ঘুরছে। এটাকে আমি এখন মোল্ড আউট করে নিব। তো এই তো মোল্ড আউট করে নিচ্ছি। একটু সাবধানে ঢালবেন, এটা কিন্তু জমে গিয়েছে একদমই। এবং দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পুডিংটা, এবং কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। এখন এটাকে আমি একটু কেটে নিচ্ছি ট্রায়াঙ্গেল শেপ করে। আপনারা আপনাদের যেভাবে ইচ্ছে, চারকোনা, ট্রায়াঙ্গেল, লম্বা, আপনার যেভাবে ইচ্ছে পিস পিস করে স্কোয়ার করে কেটে নিতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি ট্রায়াঙ্গেল করে নিচ্ছি। এবং দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপি যদি সহজ লাগে এবং ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমার জন্য অনেক মূল্যবান, আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।